everyone, welcome to the class. Avengers Batch 3.2 আমাদের স্টার্ট হয়ে গেছে and welcome to the first class of Health Aptitude যেখানে আমরা পড়তে যাচ্ছি ফার্স্ট এড নিয়ে। তোমাদের দুটো ক্লাস আমি নেব ফার্স্ট এড এর। আজকের ক্লাস জেনারেল ইন্ট্রোডাকশন নিয়ে থাকবে, যেখানে বিশেষ কিছু আমরা জিনিস শিখবো, কিন্তু কোন কেসে কি আমরা ফার্স্ট এড দেব সেই সংক্রান্ত জিনিসগুলো কিন্তু আমাদের নেক্সট ক্লাসেই থাকবে। তো চলো আজকে ক্লাস আমরা স্টার্ট করি। সকলকে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভস অ্যাভেঞ্জার্স ব্যাচ সকলকে। অ্যান্ড সবাই তোমরা, আশা করি তোমরা খুব এক্সাইটেড পড়ার জন্য। ইয়েস ইয়েস, আম গুড। ও আচ্ছা আচ্ছা, রুকাইয়া, ওকে। আমার হেলথ অ্যাপটিটিউডের ক্লাস দেখে কমন পেয়েছিলে, এবারও সেটাই চেষ্টা থাকবে তোমাদেরকে এমন ভাবে পড়াতে যেখান থেকে তোমাদের যাই কোয়েশ্চেন আসুক না কেন সেটা তোমরা যাতে অ্যাটেম্প্ট করতে পারো, সবটা যাতে তোমরা পেরে যাও। গুড ইভিনিং গাইস, ওকে। তো চলো আমরা হেলথ অ্যাপটিটিউডের ফার্স্ট স্টার্ট করি আমাদের ফার্স্ট এইড দিয়ে, ঠিক আছে? ফার্স্ট এইড ইজ ভেরি বেসিক, এবং শুধু সেটাই না, তোমরা ধরো যখন পড়াশোনা করবে, তোমরা যখন নার্সিং এ যাবে, তখনও কিন্তু তোমাদেরকে ফার্স্ট এর একটা গোটা জিনিস, গোটা চ্যাপ্টার তোমাদের ওখানে ডেডিকেটেড থাকবে, যেখানে তোমরা শিখবে সেটাকে নিয়ে, ঠিক আছে? ইয়েস ঋষিকা, ইয়েস বেটা, কেমন আছো সকলকে? তোমরা সকলে আই হোপ তোমরা ভালো আছো। অ্যান্ড ইয়েস, আই নো আমার স্টুডেন্টস, আমি ডেফিনেটলি তাদেরকে চিনি। অ্যান্ড ইয়া, যারা যারা কোনো কারণে, যে কারণেই হোক না কেন, তোমরা 2026-এ যারা করে উঠতে পারোনি, টার্গেট রাখো যে 2027-এ যেন করে বের হতে পারো। দেখো, এইটা তুমি যদি করে বের হতে পারো, তুমি গভর্নমেন্ট একটা কলেজ পেয়ে যাবে, ভালো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করলে তুমি এক্সপিরিয়েন্স প্রচুর পাবে। গভর্নমেন্ট, তাই জন্য তোমার মাথায় বেশি চিন্তা নিতে হবে না, এবং তার সাথে সাথে তোমার অনেক কম টাকায় পড়াশোনা হয়ে যাবে এবং প্রচন্ড ভালোভাবে হয়ে যাবে। ওয়ার্ড ডিউটি ভালো করে হবে, তোমার এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করতে পারবে, প্রচুর অপরচুনিটি কিন্তু আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যখন পড়ছো 2027-এর জন্য, অর্থাৎ তুমি 4 বছরের একটা কোর্সে যাচ্ছ, অর্থাৎ 28, 29, 30, 31, সো 2031 অব্দি তুমি যখন পড়ে বের হবে, তখন যখন তুমি দেখবে যে কত আমাদের প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং স্টাফসের কত দরকার আছে, বিকজ এইটা প্রচন্ড বুমিং ইন্ডাস্ট্রি, এমন একটা জায়গা, এমন একটা সেক্টর যেখানে এই মানুষের ছাড়া কোনো কাজ চলবে না, রাইট? তো সেই জন্য কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, কেন কি কামিং টাইমে যে অপরচুনিটি গুলো আছে সেটা তোমরা এখান থেকে পেতে পারো, ঠিক? তো চলো, উইথ ফুল মোটিভেশন, উইথ ফুল স্টার্ট, উইথ আ ফ্রেশ স্টার্ট, আমরা এটাই টার্গেট করি 2027-এ যেন আমরা ব্যাচটা ভালো মতন আমরা কমপ্লিট করে, তোমাকে আমি যা পড়াচ্ছি সেটা তোমরা যাতে ভালো করে কমপ্লিট করো। যারা তোমরা পার্শিয়াল ড্রপ নিয়েছো, তোমরা যেন এইটা মাথায় রেখো যে ডেইলিকার ক্লাস ডেইলি আমাকে শেষ করতে হবে। আমি জানি তোমাদের কেউ তোমরা হয়তো ক্লাস 12-এ পড়ছো, কেউ তোমরা কলেজে পড়ছো, তার সঙ্গে হয়তো এই পড়াশোনাটা তোমরা চালাচ্ছ, তো সেখানটাও কিন্তু তোমাকে এটা মাথায় রেখে চলতে হবে, বিকজ এইটা কিন্তু তোমার ক্যারিয়ার, তো তোমাকে ভালো করে এটা পেতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে পড়াশোনা কিন্তু তোমাকেই করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? ওকে, ইয়েস, আচ্ছা, ওকে, ইয়েস রিয়া, অবভিয়াসলি সিলমি, ইয়েস। রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছি না, স্যারের ক্লাস জাস্ট শেষ হয়েছে, একটু টাইম দাও, রেকর্ডেড ফোল্ডারে ওটা চলে যাবে ফিজিক্সের সাবজেক্টের ক্লাসে, ঠিক আছে? ওকে, ইয়েস ইয়েস ইয়েস, চিনেছি। নিউ স্টুডেন্টস কেউ হ্যালো, যারা আমার পুরনো স্টুডেন্ট ছিল তাদেরকেও কিন্তু হ্যালো। অ্যান্ড চলো আমরা স্টার্ট করি তাহলে, ঠিক আছে? ফার্স্ট এইড দিয়ে, দেখো আমরা পড়তে পড়তে আরো গল্প তো হবেই, বিকজ তোমরা এখন আমার ক্লাসে চলে এসেছো, তো আমরা গল্প তো অবশ্যই করবো, কিন্তু তার সঙ্গে আমরা স্টার্ট করি। চলো তাহলে, ফার্স্ট এইড বেসিক্যালি কি, এমন টেকনিক, এমন ভাবে তুমি নিজেকে তৈরি করছো যেখানে কিনা তুমি হয়তো এক্সপার্ট নও, কিন্তু যখন প্রয়োজন পড়ছে, যখন তোমার সামনে ক্রাইসিস তুমি দেখছো, তখন যাতে মানুষটাকে তুমি বাঁচিয়ে নিতে পারো, এইটাই হচ্ছে ফার্স্ট এড। যেরকম আমাদের হেলথ অ্যাপটিটিউডে ইম্পর্টেন্ট, সেরকমই আমাদের লাইফেও খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে চলো স্টার্ট করা যাক, খুব ইজি করে দেবো তোমাদের জন্য। দেখো, মোটামুটি আমরা এই কতগুলো টপিক পড়তে যাচ্ছি,
কিন্তু এই টপিকগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। কিন্তু তার আগে বেসিক্স তুমি যদি জানতে চাও, বেসিক্স অফ লাইফ সাপোর্ট BLS, বেসিক লাইফ সাপোর্ট, এইটার মধ্যে তোমার বিশেষ কিছু জানতে হবে, যেটা ক্লাস আজকে আমরা করব এবং শেষে গিয়ে কিছু কোয়েশ্চেন্সও করব, যাতে বোঝা যায় তোমরা কতখানি পেরেছো। দেখো, এগুলো হচ্ছে আমাদের পুরো টপিক, এগুলো আমরা নেক্সট ক্লাসে অল্প 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 করে শিখবো এবং মেইন পয়েন্টস গুলোকে দেখে আমরা পড়বো, ঠিক আছে? এই দেখো, আমরা ফার্স্ট তাহলে স্টার্ট করছি। এটা সম্পূর্ণটা তোমরা কিন্তু তুমি PDF তুমি যেটা বলো সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। ইয়েস, আমি নোট প্রোভাইড করবো বেটা, তুমি চাইলে সাথে সাথে লিখতেও পারো। দেবারতী, তুমি অবশ্যই লিখতে পারো চাইলে, ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নেই। দেখো, প্রথমত হচ্ছে কি, এইটা একটা বেসিক চেইনের উপরে নির্ভর করে। কি সেটা? চেইন অফ সার্ভাইভাল, বাঁচার যে চেইনটা, পরপর 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 যে এখানে স্টেপস থাকছে, সেইটা এখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটাকে আমরা বলি সার্ভাইভাল চেইন বা চেইন অফ সার্ভাইভাল। সেটা কি হচ্ছে, যে বেঁচে থাকার জন্য যেই চেইনটা আমাকে ফলো করে রাখতে হবে ফার্স্ট এড দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের বেসিক লাইফ সাপোর্ট। দেখো, এখানে কি হচ্ছে, ইট ফোকাস অন দি চেইন সার্ভাইভাল অ্যান্ড দ্য মেকানিক্যাল স্টেপস অফ সেভিং আ লাইফ বিফোর আ ডক্টর অ্যারাইভস। ফার্স্ট এড আমরা দিচ্ছি তাই জন্য যে ডাক্তার আমাদের সামনে নেই, আমরা অ্যাজ আ কমন পার্সন ওই মানুষটাকে এমন কিভাবে তাকে আমরা হেল্প করতে পারি মেডিকেলি, যাতে সেই মানুষটা সেই মুহূর্তটা যাতে সার্ভাইভ করে যায় যতক্ষণ না ডাক্তার আসছে। এবার মেডিকেল ট্রিটমেন্ট হয়তো আমি তাকে দিতে পারবো না, কিন্তু কিছু কিছু আমি যদি এই টার্মস গুলো বা এই টেকনিক্স গুলো জেনে রাখি, তাহলে অবশ্যই তাকে আমার কি সাহায্য করতে আমার সুবিধা হবে। ইয়েস বৃষ্টি, ভালো আছি। সকলেই তোমরা কিন্তু এখন এখানটায় ভালো করে ফোকাস করো, এর সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু করতে যাচ্ছি, সেগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। চেইন অফ সার্ভাইভাল এমন, এটা হচ্ছে কি সিরিজ অফ ইভেন্ট, ঠিক আছে? এগুলো পরপর পরপর জিনিসগুলোকে আমরা ফলো করি, যেগুলো কিনা ক্রিটিক্যাল হয়, জটিল হয়, র্যাপিড রেসপন্স স্টেপস হয়। তোমাকে কুইকলি তোমাকে জিনিসগুলোকে করতে হবে, কেন কি যে এই মুহূর্তে ক্রাইসিসে পড়েছে সে কি বুঝবে, বা তার কি হেলথটা তোমার উপরে ডিপেন্ড করে কি ডিটোরিয়েট হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তার ক্রিটিক্যাল সে কতটা সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই জন্য তোমাকে কুইক এখানে রেসপন্স দিতে হবে, যেটা ম্যাক্সিমাইজ করে দেয়, মানে তার বাঁচার চান্স যাতে বেশি করে দেয়। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আফটার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এটা তুমি বলতে পারো যদি কোনো কার্ডিয়াক অ্যারেস্ট এসে থাকে সেইটা, আদারওয়াইজ এটাকে তুমি সাইডও করে দিতে পারো, কেন কি সব কেসেই যে আমার কার্ডিয়াক অ্যারেস্ট আসবে সেরকম কিন্তু না, অন্যান্য কেসেসও হতে পারে। আমার তুমি বলতে পারো ব্লিডিং হতে পারে, আমার স্নেক বাইট হতে পারে, আমার হিট স্ট্রোক হতে পারে, আমার কিছুও হতে পারে। সবসময় যে এটাই হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আশা করি তোমরা এই চেইন অফ সার্ভাইভালের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা আসছে, আমি বলে দেবো তোমরা কোনটা কোনটা পড়বে। কিছু জিনিস তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, কিছু জিনিস তোমাদের মুখস্থ করার জন্য এবং জানার জন্য, যেখান থেকে প্রশ্ন উঠবে, ঠিক আছে? দেখো, 6টা লিঙ্ক আছে সার্ভাইভালের, ঠিক আছে? একটা হচ্ছে রেকগনিশন এবং অ্যাক্টিভেশন। প্রথমটা আগে রেকগনাইজ করো কি হয়েছে এবং অ্যাক্টিভেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আর্লি CPR। আমাদেরকে কি করতে হবে? CPR দিতে হবে যদি সে ব্রিথ করতে না পারছে, বা তার যদি আটকাচ্ছে, যদি প্রপারলি শ্বাস নিতে না পারছে, তাহলে CPR, ঠিক আছে? র্যাপিড কি ডিফাইব্রিলেশন, তুমি এটা আমি তোমাকে বলছি, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না। দুটো এরকম যন্ত্র থাকে, ঠিক আছে? তোমাদের আমাদের ইস্ত্রি থাকে বাড়িতে, আয়রন, ঠিক আছে? ওরকম দেখতে থাকে, যেটা চেস্টের মধ্যে দেওয়া হয়, ইলেকট্রিক ওটার মধ্যে ওয়েভস কাজ করে, যেটা তোমার সাময়িকভাবে কি করে, হার্টের রিদমটাকে আবার ব্যাক রিস্টোর করতে সাহায্য করে। নিশ্চয়ই তোমরা এগুলো টিভিতে কিছু কিছু প্রোগ্রাম, যে সিরিয়াল, যে মুভিজে হয়তো দেখেছো, রাইট? আচ্ছা, অ্যাডভান্স কেয়ার, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার এবং রিকভারি, 6টা তুমি মাথায় রাখবে, যেগুলো হচ্ছে লিঙ্কস অফ সার্ভাইভাল, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে দেখো বেশি কিন্তু ঘাবড়ানোর ব্যাপার নেই, আজকে ফার্স্ট ডে, ঠিক আছে? আমরা CPR নিয়ে একটু পড়ি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে?
সিপিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছিলে তোমরা এখান থেকে প্রশ্ন পেয়েছো বলো? যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা কি এখান থেকে প্রশ্ন পেয়েছিলে তোমরা? নোটস লিখতে হবে। আমি সাজেস্ট করি আমার ক্লাসে তোমাদেরকে কিছু লিখতে হবে না, কেন কি আমি সব রেডিমেড বানিয়ে রাখছি তোমাদের জন্য। তুমি যদি চাও যে আমি ম্যামের সাথে সাথে আমি লিখবো বা আমি এই জিনিসটাকে আমার মতন বোঝার জন্য লিখতে পারি, অবশ্যই তুমি লিখতে পারো, তাতে কোনো না নেই। তাহলে সিপিআর থেকে দেখো কিন্তু এই যে যারা আগের বছর বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রশ্ন পেয়েছে। তোমারও চান্স, যারা যারা 2027 তোমরা সকলে পড়ছো, তোমরাও কিন্তু একটার থেকে প্রশ্ন আসতে পারে, তার জন্য প্রিপেয়ার করতে হবে। তাহলে সিপিআর দেখো বেসিক এই পেজটা, এই গোটা পেজ তুমি যেটা দেখছো তোমাকে সম্পূর্ণটা পড়তে হবে, জানতে হবে। এক এক করে চলো বুঝি। প্রথমে সিপিআর মানে কি? সিপিআর মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তাহলে এটা হচ্ছে কি 10 ইম্পর্টেন্ট পয়েন্টস আছে এটা রিলেটেড। এখানে সিপিআর কি হচ্ছে? stands for cardiopulmonary resuscitation. It is performed when a person is unconscious, যখন সে জ্ঞানহীন হয়ে যাচ্ছে, সে যখন জ্ঞানের মধ্যে থাকছে না তখন সেটা দেওয়া হচ্ছে, এবং সে যখন নিঃশ্বাস নিতে পারছে না, ব্রিথ করতে পারছে না প্রপারলি, ন্যাচারালি, নর্মালি, তখন তাকে সিপিআর আমরা প্রোভাইড করি। এবং যখন আমরা দেখতে পাই যখন পালস নেই, তাহলে তিনটে জিনিস মাথায় রেখো। 3 পয়েন্টস। একটা হচ্ছে আনকনসিয়াস অবস্থায় যদি থাকছে তখন আমরা দেব, যখন ব্রিথ করতে পারছে না তখন দেব, যখন তুমি তার হাতে বা তার পালস পয়েন্ট গুলোতে কোনো পালস পাচ্ছ না তখন তুমি দেবে। তাহলে এই 3টে পয়েন্ট কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই পুরো পেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ফার্স্ট ইজ দিস, সেকেন্ড ইজ দিস, থার্ড ইজ দিস। নেক্সট দেখো, the main aim is to maintain blood circulation and oxygen supply to the brain and heart. খুবই গুরুত্বপূর্ণ যাতে আমাদের ব্রেন টু হার্টের যাতে অক্সিজেনেটেড ব্লাড যেন কন্টিনিউ ফ্লো হতে থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেটাই দেখো সেখানটায় করছে। ফলো দ্য সিএবি সিকোয়েন্স। এবার সিএবি সিকোয়েন্স হচ্ছে কি? সিএবি সিকোয়েন্সও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখলাম, সকলে দেখো। প্রথমে হচ্ছে কি? কম্প্রেশন, এয়ারওয়ে, ব্রিদিং। এটাকে অনেকে এবিসিও বলে। ফার্স্ট এডের এবিসি কি যদি তোমাকে জিজ্ঞেস করে? এয়ারওয়ে, ব্রিদিং, কম্প্রেশন। আগের বছরও পড়িয়েছিলাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট এডের তোমাকে যদি এবিসি, যেরকম আমাদের ড্রাইভিং এর এবিসি আছে তাই না, অ্যাক্সিলারেশন, ব্রেক, আর একটা কি হচ্ছে বলো? ক্লাচ, তাই তো? তাহলে যেরকম ড্রাইভিং এর আমাদের এ বি সি আছে, সেরকমই কিন্তু আমাদের এখানে ফার্স্ট এডেও কিন্তু এ বি সি আছে। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা সিপিআর দিচ্ছি তখন ওটা এবিসি সিকোয়েন্সে না, সেটা প্রথমে থাকছে কম্প্রেশন, তারপরে থাকছে এ, তারপর থাকছে বি। প্রথমে কম্প্রেশন থাকছে, তারপরে এয়ারওয়ে থাকছে, তারপর কিন্তু থাকছে আমাদের ব্রিদিং, ঠিক আছে? ইয়েস বেটা রিয়া, তুমি এটাকে প্রিন্ট করতে পারবে। আমি লাস্ট দিনও দেখেছিলাম ওরিয়েন্টেশনে, তুমি যখন তুমি ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা যখন পিডিএফ আপলোড করব, তুমি দেখবে এরকম তোমাকে পিডিএফ এরকম সাইন দেখাবে, ঠিক আছে? পিডিএফ লেখা থাকবে, সেখানে ক্লিক করবে, এরকম তোমাকে 3টে এরকম ড্যাশ দেখাবে। সেখানটায় তুমি কি করবে? সেখানটায় তুমি গিয়ে ডাউনলোড করে এক্সপোর্ট করবে, দেখবে তোমার মোবাইলে চলে এসে তুমি এটাকে প্রিন্টও করে নিতে পারবে। নেক্সট দেখো, give 100 to 120 chest compressions per minute. প্রত্যেক মিনিটে তোমাকে 100 to 120 টাইমস এটা করতে হবে, পারফর্ম করতে হবে ওই মানুষটার উপরে। কম্প্রেশন ডেপথ ইন অ্যাডাল্ট শুড বি 5 to 6 সেন্টিমিটার, অর্থাৎ 2 থেকে 2.4 বা 2.5 ইঞ্চেসও তুমি বলতে পারো। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। এটা কি আমি তোমাকে বলছি, এইটা কি আমি তোমাকে বলছি, দাঁড়াও। মানে এখানে তুমি ভাবছো হয়তো যে ইঞ্চের এখানে কি আসছে, এই যে দেখো এই ইমেজটা ভালো করে দেখো সবাই, ঠিক আছে? এটা দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে। তো এখানে দেখো, এই দেখো 100 to 120 কম্প্রেশনস দিচ্ছে প্রত্যেক মিনিটে। 1 মিনিটে তোমাকে এরকম করে পাম্প করতে লাগে, ঠিক আছে? পেশেন্টকে যদি সে অ্যাডাল্ট হয়,
ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, সে যেন অ্যাডাল্ট হয় ফার্স্ট। আচ্ছা দেখো, তাহলে যখন তুমি ওকে এই প্রেশারটা দিচ্ছ, তার চেস্ট এতখানি ছিল, ঠিক আছে? এই যে গ্রিন মার্কটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্লু মার্কটাও এখন দেখো, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল চেস্টের যে নর্মাল, তুমি বলতে পারো যে নর্মাল যে চেস্ট আমাদের যেরকম থাকছে সেটা, সেইটাকে প্রেশার দেওয়ার পরে দেখো এই যে এতখানি প্রেশার দিয়ে ওটা ঢুকছে, এই দেখো এখানে এতখানি প্রেশার দেওয়ার পরে এটা কতখানি দেবে গেল, এইটা হচ্ছে 2 ইঞ্চেস এর মতন। তো তোমাকে সেন্টিমিটারেও মনে রাখতে হবে, তোমাকে ইঞ্চেসেও মনে রাখতে হবে। হতেই পারে তোমার নেক্সট দিন প্রশ্ন আসতে পারে সেটা সেন্টিমিটারে অথবা তোমাকে ইঞ্চেসে জিজ্ঞাসা করলো, তো সেটার জন্য তোমাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, বুঝলে না উর্মি? বলো কে কে বোঝোনি, তাকে বলতে হবে, তুমি না বোঝো আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বলো বলো বলো, কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো, তাহলে আমি আবার বোঝাচ্ছি। বুঝেছো? আচ্ছা, ওকে ওকে, বুঝেছো বুঝেছো। কোনো বই লাগবে না, আমি যা পড়াচ্ছি তুমি সেইটুকুন পড়ো, বাস আমাকে তুমি ফলো করো, এইটুকুনি হবে, ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? ভেরি গুড, ওকে। তাহলে চলো আমরা আমাদের যে পড়াটা আমরা কমপ্লিট করতে যাচ্ছিলাম সেটা আমরা করি। তাহলে এইটাই লেখা এখানটায়, এই যে তোমাকে বললাম না, সেন্টিমিটার বা ইঞ্চেস তোমাকে যেটাই দিচ্ছে তোমার জানা উচিত 5 to 6 সেন্টিমিটার, এটাকে তোমাকে প্রেশার দিয়ে এটাকে এতখানি তোমাকে জোর দিতে হবে যে তোমার চেস্টটা 5 থেকে 6 সেন্টিমিটার অব্দি দেবে যায়, তাহলে তুমি বুঝবে সেটা কারেক্টলি হচ্ছে, সেটা ঠিকঠাক হচ্ছে। দ্য কম্প্রেশন টু ব্রিথ রেশিও ইজ 30:2 ফর আ সিঙ্গল রেস্কিউয়ার। একবারে তুমি কি করবে, 30 into 2 মানে হচ্ছে 30 টাইম তুমি এরকম ভাবে তুমি দিলে, এবং তারপরে মাউথ টু মাউথ তুমি যে ওকে এয়ারটা দিচ্ছ সেটা যেন এই রেশিওতে তোমার থাকে। অ্যালাউ দ্য চেস্ট টু রিকয়েল কমপ্লিটলি আফটার ইচ কম্প্রেশন। একবার তুমি যে কম্প্রেশনটা কমপ্লিট করলে তারপরে লেট দ্য লাংস ডু ইটস ডিউটি, এটা একটু ওকে ন্যাচারালি আসতে দাও, যদি না হয় আবার পারফর্ম তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইউজ অ্যান এইডি। আচ্ছা, এইডিটাও হচ্ছে কি, এই যে ডিফাইব্রিলেটর, এই যে ডিফাইব্রিলেটর হচ্ছে তোমার ওই যে আয়রনের মতন দুটো জিনিস থাকে, মাঝখানে ওটার মধ্যে জেলি লাগানো হয়, জেলি লাগিয়ে সেটা পুরোপুরি এখানটায় প্রেস করা হয় চেস্টের যেখানে আমাদের হার্ট থাকে, সো দ্যাট ওই ইলেকট্রিকটা যাতে আমাদের হার্টে সেটা লাগে এবং ওটা ব্যাক করতে পারে আমাদের হার্টের রিদমটাকে। আমাদের অনেক সময় হার্ট তুমি দেখবে এরকম ভাবে কিছু কিছু কেসে দেখবে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, দেখবে ডাক্তাররা যারা আছে তারা এই মেশিনটা, ঠিক আছে, ডিফাইব্রিলেটরটাকে ইউজ করে যাতে আমাদের হার্টের নর্মাল যে রিদমটা আছে সেটা যাতে ব্যাক করে, যেটা রিস্টোর করে যায়, তাহলে এইটাকে ইউজ করতে বলা হয়েছে। কন্টিনিউ করতে বলা হয়েছে সিপিআর যতক্ষণ না মানুষটাকে রিকভার করা যাচ্ছে, ট্রেন্ড মেডিকেল হেল্প রাইট, যতক্ষণ না ইদার মানুষ রিকভার করছে, মানুষটা আবার সুস্থ হচ্ছে বা ব্যাক টু নর্মালি ব্রিথ করতে পারছে, ততক্ষণ আমাকে সিপিআর দিতে হবে, অথবা যতক্ষণ না মেডিকেল হেল্প আসছে ততক্ষণ দিতে হবে। ইফ অর ইউ আর এনেবল টু কন্টিনিউ, যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাকে কিন্তু এটা কন্টিনিউ করে 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 যেতে হবে, এইটা হচ্ছে বলতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি, এই যে বেসিক লাইফ সাপোর্ট কি আছে, বেসিক লাইফ সাপোর্ট আছে আমাদের, এটার কিছু কিছু জিনিস আমরা এখন দেখবো, যেরকম কি দ্য গোল অফ বেসিক লাইফ সাপোর্ট। কি মনে হয় তোমাদের যে বেসিক লাইফ সাপোর্টের গোল কি হতে পারে? এই যে টু মেনটেন এবিসি, আমি তোমাকে বলেছিলাম না এই এবিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট বেটা, এবিসিটাকে এই মেনটেন করা, এয়ারওয়েজ, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। যখন আমরা সিপিআর দিচ্ছি, আমি আসছি তোমার প্রশ্নে, সুপর্ণা আমি আসছি তোমার প্রশ্নে, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে? এই তো মৌমিতা উত্তর দিয়ে দিয়েছে, কম্প্রেশন এন্ড ব্রিদিং এর ওটা রেশিও 30:2। আমি আসছি আবার একটু পরে, আমি এক্সপ্লেন করছি।
এইটুকুন আগে আমরা দেখে নিই। দেখো এখানটা আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ফার্স্ট এড এর এবিসি কি হতে পারে। ফার্স্ট এড এর এবিসি কি হতে পারে? এবিসি কি হচ্ছে? এয়ারওয়েজ, ব্রিদিং, সার্কুলেশন। মনে রাখতে হবে, কেন কি যখন প্রশ্ন করবে তখন তোমাকে এবিসির জন্য 4টে অপশন, 4 রকমের এবিসি দেবে। আর এটা আমাদের তখন কেবিসির মতন, সেটা কি হবে, গোলক ধাঁধার মতন ঘুরতে থাকবে যে এইটাও হতে পারে, ওইটাও হতে পারে, এখন তো মনে পড়ছে না। সেটা করলে কিন্তু চলবে না। এ বি সি একদম মুখস্থ, একদম ঠোঁটের আগালে থাকতে হবে এয়ারওয়েজ, ব্রিদিং, সার্কুলেশন। যেইটা কিনা সিপিআর এর ক্ষেত্রে প্রথমে কি আসছে? সার্কুলেশন প্রথমে আসছে, দ্বিতীয়তে কে আসছে? এয়ারওয়েজ আসছে, তৃতীয়তে কে আসছে? ব্রিদিং আসছে। এই সিকোয়েন্সটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট। সেকেন্ড কি হচ্ছে? সিন সেফটি। সিন মানে সেই জায়গাটার সেফটিও তোমার অবলম্বন হচ্ছে কিনা সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। অলওয়েজ চেক ইফ দ্য এরিয়া সেফ ফর ইউ বিফোর হেল্পিং দ্য ভিকটিম। দেখো এইটাই নিয়ম, এইটা ফার্স্ট এডের ভীষণভাবে নিয়ম যে তুমি অন্যকে বাঁচাতে যাবে তো অবশ্যই, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে তুমি সেফ আছো কিনা সেই জায়গায়। এইটা কঠিন বাস্তব যে অন্যকে হেল্প করার আগেও তোমাকে নিজেকে দেখতে হচ্ছে যে তুমি ঠিক আছো কিনা। কেন কি যদি তুমি প্রবলেমে পড়ে যাও তাহলে তোমার লাইবিলিটি বেড়ে যাবে। অর্থাৎ যে অলরেডি ক্রাইসিসে পড়েছে মানুষটা, সে তো তার প্রাণ এখন কি আছে, তার প্রাণ এখন ক্রাইসিসে পড়েছে। তো একজনের প্রাণ ক্রাইসিসে পড়া, ওটাকে হ্যান্ডেল করা বেটার নাকি দুজন তিনজনকে করাটা বেটার? অবশ্যই সেটা না। তাহলে আমাদেরকে নিজের সেফটি দেখতে হবে অন্যকে বাঁচানোর আগে। এইটাই রুল, এটাই মানতে হবে, এইটাই নিয়ম। এটা হচ্ছে সিন সেফটিতে তোমাদেরকে এটাই বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে কি রেসপন্স চেক করতে হবে। সে কি রেসপন্স করছে, সে কি নাড়া দিচ্ছে, সে যদি কনসিয়াস, সরি, যদি আনকনসিয়াস হয়ে থাকে সে কি কনসিয়াস হতে পারছে, সে কি নাড়া দিচ্ছে, তার বডিতে কোনো মুভমেন্ট হচ্ছে, সে কোনো রেসপন্স করছে কিনা, এগুলো চেক করতে হবে। ট্যাপ দ্য শোল্ডার এন্ড শাউট টু সি ইফ দ্য পারসন ইজ কনসিয়াস। যখন ভাবো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সাপোজ, ঠিক আছে, তুমি দেখছো যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওখানে পড়ে আছে, নড়ছে না, ঠিক, সে আর নড়ছে না। এবার তোমার প্রথম কি কাজ করতে হবে? প্রথমত তুমি যে হেল্প করতে যাচ্ছ, অফকোর্স তুমি যাচ্ছ, কিন্তু প্রথমেই তোমাকে আগে দেখতে হবে, তুমি তাকে ডাকবে এবং কোথায় ডাকবে? শোল্ডারে এরকম করে ধাক্কা দেবে, দাদা শুনছেন, আপনি ঠিক আছেন, আপনি শুনতে পাচ্ছেন তো, হ্যালো, এরকম করে তোমাকে ডাকতে হবে, শোল্ডারে ট্যাপ করতে হবে এবং নাম দিয়ে জোরে জোরে ডাকতে হবে। যদি সে কনসিয়াস থাকে, ভাবো একটু একটু তার কনসিয়াস আছে, সে একটু একটু দেখার চেষ্টা করবে, নড়বে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ মানুষ কনসিয়াস। যদি কনসিয়াস তাহলে একরকম পদ্ধতি, যদি আনকনসিয়াস তাহলে আরেক পদ্ধতি। এইটা হচ্ছে তোমাকে খুবই দেখে, খুবই মানে খুবই মাইনিউটলি তোমাকে এটা অবজার্ভ করে তারপরে কিন্তু তোমাকে এগোতে হবে। তাহলে রেসপন্স চেক করতে হচ্ছে তোমাকে। রেসপন্স চেক আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি পালস চেক। আচ্ছা, পালস মানে বুঝতে পেরেছো? এমন কিছু কিছু পয়েন্টস আছে আমাদের বডিতে যেখানটায় তুমি যদি ধরো তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে হার্ট যে বিট হচ্ছে এইটা কতবার হচ্ছে, কি আছে, ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসপত্রগুলো তুমি এই পালস পয়েন্টে পারো। তো আশা করি তোমরা সকলে পালস জানো। তাহলে এই পালস চেকটা যদি অ্যাডাল্টস হয়ে থাকে কেউ, তাহলে ওই অ্যাডাল্টের জন্য কি হচ্ছে? চেক দ্য ক্যারোটিড আর্টারি। তার মানে হচ্ছে দেখো এই যে ঘাড়, ঘাড় দেখছো, এই যে ঘাড়ের এখানে দেখো এরকম দুটো আঙ্গুল লাগিয়ে এখানটায় মেজার করা হয়, এখানটায় এরকম করে চেক করা হয় যে তুমি এ পালস আসছে কিনা। অনেক সময় অনেকে এখানে পায় না, ঠিক আছে, তখন এখানটায় তারা চেক করে। এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ক্যারোটিড আর্টারি। এখানটায় ক্যারোটিড আর্টারিতেই কিন্তু আমরা চেকটা করতে পাই, ঠিক আছে। এই নেকে লিমিট দ্য চেক টু 10 সেকেন্ডস। 10 সেকেন্ডস অব্দি ধরে তোমাকে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। এই পালস নিয়ে চলো আমরা একটু পড়ে নিই, যেহেতু আমি পালস স্টার্ট করেই দিয়েছি, তোমাদেরকে একটু কিছু পড়ানো হোক পালস রিলেটেড। হ্যাঁ, এই দেখো সকলে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে, আমাদের গোটা শরীরে মেজর পালস পয়েন্ট। অর্থাৎ এই জায়গাগুলো তুমি যদি দেখো তাহলে তুমি জানতে পারবে যে হ্যাঁ আমার পালস আসছে, 10 সেকেন্ডে কত আসছে, সেই সব কিছু তুমি এখানে যেতে পারবে। এখন যেটা আমি তোমাদেরকে পড়ালাম সেটা হচ্ছে এই পালস পয়েন্টটা ক্যারোটিড, ঠিক আছে।
ক্যারোটিড, যেটা কিনা আমাদের এই নেকের এখানটায় হয়, ঠিক আছে, এই দেখো এই যে, ঠিক আছে। আচ্ছা, দেখি সম্পূর্ণ দেখি এক এক করে, ঠিক আছে। দাঁড়াও, আচ্ছা এখানে টেম্পোরালটা নেই, টেম্পোরালটা, ও না, আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে, আচ্ছা কিন্তু হ্যাঁ ঠিক আছে, ওকে টেম্পোরালও আছে, ওকে ওকে। দেখো কি কি বলেছে, একটা হচ্ছে রেডিয়াল, যেটা হচ্ছে আমাদের নর্মাল, যেটা আমরা এই যে এখানটায় পাই, নর্মাল, ঠিক আছে, যেটা আমরা মোস্টলি দেখি। আজকের থেকে যখন তোমরা পালস চেক করবে, এই নামগুলো ডেকে ডেকে করবে, এটাতে কি হবে, তোমার পড়াও হয়ে যাবে, তুমি বেশি প্রফেশনাল সাউন্ড করবে, এবং তার সঙ্গে তোমার কিন্তু রিভিশনও হয়ে যাবে। 3 বেনিফিটস ইন ওয়ান গো, একভাবে তুমি 3 রকম বেনিফিট এখান থেকে তুলতে পারবে। তাহলে প্রথম কি হচ্ছে, রেডিয়াল হচ্ছে, ঠিক আছে, যেটা তুমি এইখানটায় পাও, এই যে, ঠিক আছে, ওই যে বলো না আবার আশিক টাইপের, তুমি হানি বলো তো, নাস কাট লুঙ্গা হয় না এরকম, ঠিক আছে, যে এরকম করতে থাকে। তাহলে এই যে এইটা হচ্ছে এই আর্টারিটা, ঠিক আছে, এইটা হচ্ছে এইটা, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেডিয়াল, ওকে। আচ্ছা নেক্সট দেখো আমাদের ক্যারোটিড, ক্যারোটিড আমি তোমাকে বললাম সেটা আমাদের গলার এখানটায়, নেকের এখানটায় থাকে। আরেকটা হচ্ছে কি দেখো, আহ ব্রাকিয়াল আছে, যেটা হচ্ছে আমাদের এখানটায়, ঠিক আছে, দ্য ইনার সাইড অফ দ্য আপার আর্ম, এখানটায় তুমি এটাকে দেখতে পাচ্ছো। আচ্ছা অ্যাপিকাল তুমি দেখতে পাচ্ছ এখানটায়, ওকে। টেম্পোরাল তুমি পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা, তুমি যদি নিজের ব্রেনের দেখো এই জায়গাটা, তুমি যদি ভালো করে যদি তুমি ফোকাস করো এই এই পোর্শনটা, ঠিক আছে, এখানটাও তুমি কিন্তু পালস পাবে, ঠিক আছে, এটাকে আমরা টেম্পোরাল বলি, এটাকে আমরা কি বলি, টেম্পোরাল বলি, ঠিক আছে, ওকে। আচ্ছা ফেমোরাল আছে, ওকে, ফেমোরাল আছে, আর কি আছে, ফেমোরাল হচ্ছে দেখো এই পয়েন্টটা, মানে এটা এই পয়েন্টটা হবে, সরি এই পয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ডরসালিস পেডিস, এটা হচ্ছে তোমার কি পায়ের পাতায়, ঠিক আছে, তোমার যদি পায়ের পাতা এটা হয়, তোমার পায়ের পাতার এখানটায় তুমি পালস পাবে। পস্টেরিয়র টিবিয়াল, এই যে এটা তুমি এখানটায় পাবে, ঠিক আছে, অ্যাঙ্কেলের এখানটায় পাবে। আরেকটা কি হচ্ছে, ইন দ্য হলো বিহাইন্ড দ্য নি, সেটা হচ্ছে কি পপলিটিল, এখানটায় তুমি পাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেন পালস পয়েন্ট বডির, কিন্তু এটা তোমার ইনফরমেশনের জন্য, ঠিক আছে। এখানটায় তোমাকে জিনিস কয়েকটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই কটা জিনিস যেগুলো কমনলি ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কি রেডিয়াল, ব্রাকিল, ফেমোরাল, ডরসালিস পেডিস, অ্যাপিক্যাল, ক্যারোটিড, এই কটা তুমি যদি ডাই হার্ট পুরো মনে রাখতে পারো, তাহলে কিন্তু ভেরি নাইস। তুমি যদি আগেরটাও যদি মনে রাখতে পারো, তোমার জন্য খুব ভালো হবে। আমার মনে হয় অবশ্যই, যেহেতু তুমি এই লাইনে যাচ্ছ, তাই জন্য তোমার এগুলো কিন্তু অবশ্যই নিজের থেকে কিন্তু মুখস্থ হয়ে যাওয়া উচিত উইথ টাইম। আমি একদিনে প্রেশার দিচ্ছি না তোমাদেরকে, কিন্তু হ্যাঁ, প্রবলেম কখন হবে বলো তো, প্রবলেম তখন হবে যখন তোমরা পুরো কোর্স করার পরেও যদি তুমি মনে রাখতে পারছো, তুমি মুখস্থ না করতে পারছো, তাহলে দ্যাট ইজ আ বিগ প্রবলেম। তখন আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু টুকবো এবং বকবো যে এখনো তোমরা কেন পারছো না, কেন কি তোমরা একদম ব্যাচের শুরুর থেকে ভর্তি হয়েছো, তো যখন শুরুর থেকে ভর্তি হয়েছো, শুরুর মতন তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে, ঠিক আছে। আচ্ছা এতখানি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো, তাহলে এইটুকুন আমরা বুঝতে পেরেছি, পালস চেক অবধি বুঝতে পেরেছি। এবার আমরা আসছি হচ্ছে ফার্স্ট এডের বেসিক একদম। তাহলে বেসিক আমি যদি বলি, আমাদের ডেফিনেশন হচ্ছে এইটা, যেখানে হুয়ের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আছে, সে বলছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফার্স্ট এড কনসিস্ট, ফার্স্ট এডের মধ্যে কি কি থাকছে, অফ দ্য ইনিশিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড টু আ পারসন, সাময়িকভাবে, প্রথমত সাময়িকভাবে তাকে যে আমরা সুবিধাটা বা তাকে যে হেল্পটা করছি, অ্যাসিস্ট্যান্স দেওয়া মানে হচ্ছে তাকে যে উপকারটা করছি, তাকে যে হেল্প করছি, সেইটা তাকে প্রোভাইড করা, তার অবধি পৌঁছানো, যখন সে সাফার করছে বা যখন সে ক্রিটিক্যাল অবস্থায় পড়ে গেছে, সাফারিং ফ্রম ইনজুরি বা সাডেন ইলনেস,
ইউজিং অ্যাভেলেবল রিসোর্স, আমার কাছে তখন যা রিসোর্স আছে, দেখো একটা হসপিটাল বা একটা নার্সিং হোম, একটা হেলথ কেয়ার সেন্টারে যেই সুবিধা তুমি পাবে সেটা রাস্তার মাঝখানে পাহাড় পর্বতে নদীতে জনে বঙ্গলে কোথায় পাবে? পাবে না। তো তখনও যে মানুষের প্রবলেম হবে না বা বিপদ হবে না সেটা আমরা জানি না, তখন সে হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে পড়বে না সেটা আমরা জানি না। তো তখন সেই সাময়িক তুমি যে তাকে অ্যাসিস্ট্যান্সটা প্রোভাইড করছো, এটাই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট এড, এটাই কিন্তু বলতে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের নলেজের জন্য তোমাদেরকে বলা। এবার দেখো ফিচার্স, ফার্স্ট এডের ফিচার্স কি কি হয়। ফার্স্ট এড ফিচার্স হচ্ছে আমাদের কি বেসিক, দেখো ইমিডিয়েটলি গিভেন, ইমিডিয়েটলি আফটার অ্যান অ্যাক্সিডেন্ট অথবা ইলনেস, হঠাৎ করে শরীর খারাপ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাকে তখন মানুষটাকে বাঁচাতে হবে, তো সেইটুকুন অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হচ্ছে আমাদের কি ফিচার। তারপরে দেখো ইউজুয়ালি প্রোভাইডেড এট দ্য প্লেস অফ ইনসিডেন্ট। ধরো আমি যেরকম তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম, তুমি রাস্তায় যাচ্ছ, দেখলে হঠাৎ করে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে ওটা কি হঠাৎই হয়, এবং সেটা আমরা কোথায় দিই? যেখানটায় অ্যাক্সিডেন্ট বা যেখানটায় ঘটনা ঘটছে সেই জায়গায় কিন্তু আমরা কি দিই? সেই জায়গায় কিন্তু আমরা ফার্স্ট এডটাকে দিই। এরকম না যে হসপিটালে গিয়ে দিলাম। হসপিটালে যদি পৌঁছাচ্ছে এবং পেশেন্ট যদি হসপিটাল যাচ্ছে তাহলে সে প্রপার ট্রিটমেন্ট পাবে, তখন কিন্তু সেটাকে আমি ফার্স্ট এড বলবো না। ঠিক আছে, ইউজেস সিম্পল টেকনিক অ্যান্ড রেডিলি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, আমার কাছে তখন যা ম্যাটেরিয়াল থাকবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে দেওয়াই হচ্ছে ফার্স্ট এড। ক্যান বি গিভেন অ্যাট এনি ট্রেন্ড পারসন অর ইভেন অ্যান ইনফর্মড বাইস্ট্যান্ডার, যে আছে ওখানে ওই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে, যেই অ্যাভেলেবল আছে সেই কিন্তু সেটাকে প্রোভাইড করতে পারে। কন্টিনিউস অনলি আনটিল প্রফেশনাল মেডিকেল হেল্প অ্যারাইভস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখতে হবে। ফার্স্ট এড ততক্ষণই দেওয়া যতক্ষণ না কোনো মেডিকেল ট্রেন্ড লোক সেখানে পৌঁছাচ্ছে, মানে যতক্ষণ না ভাবো ওখানে নার্স বা ডাক্তার, তার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যার এই মেডিকেল ফিল্ডে যার নলেজ আছে, যে এক্সপার্টাইজ যার আছে এই ফিল্ডে, যতক্ষণ না মেডিকেল হেল্প আসছে প্রপার ততক্ষণই দাবা, তার আসার পরে তোমার ওখানে কোনো কাজ যেন আর না থাকে। তুমি অ্যাজ এ কমন পার্সন বলছি, তুমি যখন একটা ভাবো, তুমি যখন ট্রেন্ড নার্স হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষ যেটুকুন জানে তার থেকে অবশ্যই তুমি বেশি বুঝবে, রাইট? তো সেখানে তুমি ওখানে ওই জ্ঞানী ব্যক্তিটা বা সেখানে তুমি ওই মানুষটা হতে পারছো যে কিনা সে প্রপার একটা মানুষ, যে কিনা তার প্রাণটাকে সাময়িকভাবে বাঁচিয়ে নিতে পারছে। ঠিক আছে, না এটা টোকার দরকার নেই রোরমি, তুমি এটা আমাদের এমনি পিডিএফ এ পেয়ে যাবে। তোমার যদি নিজের বুঝতে যদি কোনো লাইন লিখতে লাগে বা পয়েন্ট লিখতে লাগে, তুমি সেইটুকুন লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো আবার দেখো কেন ফার্স্ট এড দরকার, খুব সিম্পল ভাবে এটা হতে পারে। তোমাদের কিন্তু 4টে পয়েন্ট দিল, তোমাদের যেরকম প্রশ্নে আসে এমসিকিউ প্যাটার্নে সেরকম কিন্তু 4টে পয়েন্ট দেবে। 4টে পয়েন্ট দেওয়ার পরে তোমাকে বলতেই পারে যে এখান থেকে কোনটা না, তাহলে কোনটা হ্যাঁ বা কোনটা না এর জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি আছে? ইমিডিয়েট কেয়ার প্রোভাইড করা। ঠিক আছে, মেডিকেল প্রফেশনাল আসার আগে নার্স, ডাক্তার, হসপিটালের লোক মানে হচ্ছে যারা মেডিকেলি ট্রেন্ড বলতে চাইছি, তারা যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ ওদেরকে ইমিডিয়েট কেয়ার দেওয়া। ঠিক আছে, স্টেবিলাইজ করা পেশেন্টকে, পেশেন্টের কন্ডিশনকে, যে সাময়িকভাবে অসুস্থ হয়ে গেছে, যেরকম আমি তোমাকে বললাম ধরো স্নেক বাইট, সেরকম অ্যাক্সিডেন্ট, ভাবো ব্লিডিং হচ্ছে, এবার ব্লিডিংও বেশ রকমের ব্লিডিং হয়, সেটা আমি তোমাকে নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে সেই বেসিক টুকুন তুমি যদি জেনে থাকো, তাহলে রাস্তাঘাটে জনবঙ্গলে কোথাও যখন কিছু হচ্ছে, তুমি যাতে ওই ওই সাময়িকভাবে ওই সিচুয়েশনটাকে সামাল দিতে পারো, এইটুকুন তুমি যাতে রেডি থাকো। ঠিক আছে, আচ্ছা তাহলে পেশেন্টের কন্ডিশনটাকে স্টেবল করতে হবে আমাদেরকে, রিডিউস দ্য সিভিরিটি অফ ইনজুরি, ইনজুরিটা যাতে বেশি না বেড়ে যায় তার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, অ্যান্ড সেপটিক না হয়ে যায়, ঠিক আছে, বেশি ছড়িয়ে না যায়, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নজর রাখতে লাগবে। টু প্রিভেন্ট পার্মানেন্ট ডিসেবিলিটি, এমন কিছু করে ফেললাম না যাতে পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, যেরকম কি ভাবো কেউ খেতে খেতে গলায় আটকে গেছে, তুমি এমনই কাণ্ড করলে সে যাতে মরেই গেল, তার কন্ডিশন আরো ডিটোরিয়েট হয়ে গেল, সেইটা করলে কিন্তু হবে না, সেটা না করার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই জন্য যে পার্মানেন্টলি সে চলেই গেল বা ডিসেবল হয়ে গেল সেটা কিন্তু করলে চলবে না, সেই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। টু অ্যাভয়েড আননেসেসারি কমপ্লিকেশনস,
সোজা সাপটা জিনিস সোজাভাবে কিভাবে আমরা এটাকে ক্যারি আউট করবো সেগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। সেগুলো কি কি সেটা প্রত্যেকটা স্টেপে প্রত্যেক রকম আলাদা আলাদা ভাবে জিনিসগুলো কিন্তু হচ্ছে। সেটা দেখো যে আমি তোমাদেরকে প্রথম লিস্টে যেটা তোমাদেরকে দেখেছিলাম তোমরা এগুলো পড়ছো, তো এই প্রত্যেকটার ক্ষেত্রে জিনিসপত্র কিন্তু আলাদা। প্রত্যেকটার ক্ষেত্রে আমি অ্যাপ্রোচ একরকম, প্রত্যেকটার ক্ষেত্রে কমপ্লিকেশন যাতে না হয়ে সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি কনসিয়াস হলে কি করব, আনকনসিয়াস হলে কি করব, সেটাও কিন্তু আলাদা। সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলছি তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি পড়াবো তখন। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো কিন্তু আমরা জানছি। আর লাস্টে কি, টু ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ লেটার মেডিকেল ট্রিটমেন্ট, যাতে পরবর্তীকালে ট্রিটমেন্টটা আরো ভালো মতন হয় বা জিনিসপত্রগুলো তাকে যাতে আরো বেটার করে তুলতে পারে সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো দিস ইজ অনেক পরের কথা, এই আগের পয়েন্টস গুলো কিন্তু মাথায় তোমাকে নিয়ে চলতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 3P, 3Ps, ঠিক আছে, 3Ps এইটা মাথায় রাখতে হবে তোমাকে। 3Ps আসতে পারে প্রশ্নেতে, জিজ্ঞাসা করতে পারে চারটে অপশনের মধ্যে কোনটা এখানে ফার্স্ট এডের, কোনটা 3Ps এর মধ্যে পড়ে না। 3P মানে হচ্ছে তোমার P ফর ভাবো প্যারেট বা P ফর তোমার ভাবো পাটনা, ওই পি, তিনটে পি আছে আমাদের ফার্স্ট এডে, সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথম একটা হচ্ছে কি প্রিজার্ভ লাইফ, ঠিক আছে, জীবন সংরক্ষণ তোমাকে করতে হবে, প্রিজার্ভ করতে হবে, সেই দিকে তোমাকে লক্ষ্য করতে হবে। দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু কিপ দ্য ইনজিওর্ড অর ইল পারসন, যে আঘাত পেয়েছে যে মানুষটা বা যেই মানুষটার এই মুহূর্তে ক্রাইসিস, যে মানুষটা ব্যথা পেয়েছে বা আঘাত হয়েছে, সে যাতে জীবিত থাকে, সেটা হচ্ছে তোমার প্রমুখ এই মুহূর্তে উদ্দেশ্য হয়ে যাবে। তুমি যদি ফার্স্ট এড দিচ্ছ, বাবা বুঝতে পারছো তো তোমাকে আমি কি বলছি, তোমার প্রমুখ, তোমার মানে মূল তখন একটাই টার্গেট থাকবে, মানুষটাকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, এখন যদি স্পট ডেট হয়ে গেলে আমরা কিছুই করতে পারবো না কারো, কিন্তু যখন ভাবো আমরা যখন ফার্স্ট এড দিচ্ছি, যখন আমাদের এমার্জেন্সি সিচুয়েশন আসছে, আমাদের প্রথমটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যেন সেই মানুষটা বেঁচে থাকে। হসপিটাল যতক্ষণ না পৌঁছাচ্ছে বা যতক্ষণ না মেডিকেল টিম আসে, তোমার কাজ হবে তাকে বাঁচিয়ে রাখা। এবার এবার হ্যাঁ, তুমি আমার কথাটাকে ওইভাবে নেবে না যে আমার হাতেই জিনিসটা বসে আছে আমি তাকে বাঁচিয়ে রাখতে পারি না। চেষ্টা করবে যেরকম ভাবে পসিবল, তোমার যতটুকুন তুমি বুদ্ধি বা যতক্ষণ তুমি এখান থেকে শিক্ষা অর্জন করছো সেটা তুমি ওখানটায় লাগিয়ে সঠিকভাবে তাকে যাতে বাঁচিয়ে রাখতে পারো। তো তোমার প্রথম এম হবে, লক্ষ্য হবে তাকে বাঁচানো, প্রিজার্ভ লাইফ, তাকে আগে বাঁচিয়ে রাখা। ঠিক আছে, বাই মেনটেনিং ব্রিদিং, ওই যে এবিসি, তার ব্রিদিং ঠিক আছে কিনা, সার্কুলেশন ঠিক আছে কিনা, সে কনসিয়াস আছে কিনা, যতক্ষণ না আবার সেই এক কথা মেডিকেল হেল্প আসছে, যতক্ষণ না ডাক্তারেরা নার্সেরা এরা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু তাকে মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম পি। এ দেখো প্রথম পি। দ্বিতীয় পি কি বলছে, দ্বিতীয় পি বলছে প্রিভেন্ট ফার্দার ডিটোরিয়েশন, মানে আরো যাতে তার কন্ডিশন ডিটোরিয়েট না করে যায়, অর্থাৎ আরো খারাপ না হয়ে যায়। ইন হিন্দি বি সে বদতর, অর্থাৎ খারাপ থেকেও আরো মানে মানে একদমই খারাপ, যেরকম কি আমরা ব্যাড, ওয়ার্স্ট হচ্ছে আমাদের একদম পুরো টপ লেভেলে চলে যাচ্ছে, একদম সবচেয়ে খারাপ। তো যেটুকু আছে সে এই মুহূর্তে খারাপ, তার থেকে যাতে সে আরো না হয়ে যায় সেইটা তোমাকে দেখতে হবে এবং সেইটাতে তোমাকে ফোকাস করতে হবে। তো প্রথমে হচ্ছে প্রিজার্ভ লাইফ করতে হবে, দ্বিতীয় হচ্ছে প্রিভেন্ট ফার্দার ডিটোরিয়েশন, আরো যাতে তার শরীর খারাপ বা সিচুয়েশন যাতে আরো খারাপ না করে যায় সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা পি আছে, এটা হচ্ছে প্রমোট রিকভারি। প্রমোট রিকভারি কি হচ্ছে, প্রোভাইড অ্যাপ্রক্সিমেট কেয়ার দ্যাট হেল্পস দ্য পেশেন্ট রিকভার মোর, এমন তোমাকে ওই মুহূর্তটা এমন ভাবে তোমাকে কাজ করতে হবে যাতে সে খুব তাড়াতাড়ি রিকভার করে যায়। ভাবো তোমরা বেশ কিছু বন্ধুরা বা তোমরা ভাবো কিছুদিন পর তোমরা কলেজে উঠবে, সবাই মিলে তোমরা গেলে আচ্ছা আমরা হাইকিং এ যাব, পাহাড় চড়বো, হাইকিং এ যাব। এবার সেখানে গিয়ে হতেই পারে তোমার সাময়িকভাবে তোমার প্রবলেম হয়ে গেল, একটা মানুষ ভাবো প্রচন্ড ভাবে জ্বর উঠে গেল, তার প্রচন্ড জ্বর হচ্ছে বা সে কাশছে, সে জ্বরের মধ্যে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, হতেই পারে, না হওয়ার তো কোনো ব্যাপার নেই। তো তখনও ধরো সবসময় যে লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হবে তা না, এরকম ক্রিটিক্যাল কেসেও তোমাকে এই জিনিসগুলোই কিন্তু মাথায় রেখে এগোতে হবে যখন তুমি ফার্স্ট এড দিচ্ছ। ঠিক আছে, ওকে, আচ্ছা
এইটুকুন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার, যেটা কিনা হেল্প করবে পেশেন্টকে যাতে সে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। আর এর সঙ্গে আরো অ্যাডিশনাল অবজেক্টিভস কি আছে? পেন রিলিফ অ্যান্ড এক্সাইটি, যদি সে ভয় পাচ্ছে তাকে শান্ত করা, তাকে আস্তে ধীর করা, কাম ডাউন করা, ঠিক আছে, তাকে আরো মনের মধ্যে সাহস যোগানো। অ্যারেঞ্জ আর্লি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পসিবল হসপিটাল বা যারা মেডিকেল স্টাফ তাদের সঙ্গে কি সম্পর্কে আসা। প্রিভেন্ট ডিসেবিলিটি, এমন ভাবে তাকে দেখে রাখা যাতে সে ডিসেবল না হয়ে যায়, মানে হাঁটতে পারলো না, চলতে পারতেছে না, ঠিক আছে, চোখে অন্ধ হয়ে গেল, হাত পা নেই হয়ে গেল, এরকম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। ইমপ্রুভ পেশেন্টস চান্সেস অফ সার্ভাইভাল, এবং সব রকম ভাবে তোমাকে মাথায় রাখতে হবে যাতে সেই মানুষটা কোনোভাবে বেঁচে থাকে। বাস, ঠিক আছে। কটা অবধি ক্লাস হবে? ক্লাস তো বাস হয়ে গেছে, আর কিছুক্ষণই চলবে, ঠিক আছে, জাস্ট আর কিছুক্ষণ। তাহলে এই হচ্ছে আমাদের 3 P's অফ ফার্স্ট এড। এটা কিন্তু মাথায় রাখবে, প্রশ্ন আসতে পারে এখান থেকে, যেরকম এবার প্রশ্ন এসেছে সেরকম কিন্তু এই প্রশ্নও আসতে পারে। 3 P's অফ ফার্স্ট এড। প্রিজার্ভ লাইফ, এইটা মুখস্থ রাখতে হবে। প্রিভেন্ট ফার্দার ডিটোরিয়েশন, প্রমোট রিকভারি, এই 3টে P ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এইটুকুন আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, তাহলে এই প্রত্যেকটাই যে 3 P's তোমাকে বললাম, 3টে P ফার্স্ট এডের, ফার্স্ট এডের যে 3টে P সেটা তোমাকে মাথায় রাখতে হবে, এবং সেগুলো কিসে পড়ছে? ফার্স্ট এডের প্রিন্সিপালে পড়ছে, এগুলো প্রিন্সিপালে পড়ছে। তার মধ্যে দেখো আরো কিছু জিনিস আছে, এনশিওর সেফটি, রিঅ্যাসিওর দ্য ক্যাজুয়ালিটি, অ্যারেঞ্জ মেডিকেল হেল্প, এগুলো কিন্তু সাথে সাথে পড়ছে, কিন্তু তোমার মোস্টলি প্রশ্ন আসে এই সেকশন থেকে, এই সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এইটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এতখানি সবাই বুঝতে পেরেছো? নেক্সট চলো আমরা নেক্সটে যাই। এবার হচ্ছে আমরা কথা বলবো ফার্স্ট এড যে দিচ্ছে, অর্থাৎ তুমি ফার্স্ট এইডার যে ফার্স্ট এডটা প্রোভাইড করছে, তাহলে কি হলে তাকে একটা ভালো ফার্স্ট এইডার আমরা মানতে পারি? প্রথমত যে ফার্স্ট এড দিচ্ছে সেটা নিজে শান্ত থাকে, কেন কি যখন আমরা ফার্স্ট এড দেওয়ার মতন পজিশনে আসি, অর্থাৎ তার মানে একটা কিছু হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে, তখন তুমি যদি প্যানিক করে যাও, তুমি কিন্তু সেই মানুষটার জীবন প্রাণ তখন কিন্তু সেটা সংকটে আসতে পারে। কেন কি তুমি যদি ভুলভাল কাজ করো, তাহলে যে মানুষটা অলরেডি ক্রাইসিসে পড়ছে তাকে, তার লাইফ তুমি প্রিজার্ভ করতে পারবে না, যেটা আমরা এই মাত্র 3 P's এ শিখেছি। জাস্ট যেটা আমরা শিখলাম 3 P's অফ ফার্স্ট এড, সেখানে প্রথমটাই ছিল কি আমাদের? প্রথমটাই ছিল আমাদের প্রিজার্ভ লাইফ, তাকে বাঁচিয়ে রাখতে হবে যেন তেন ভাবে। তো সেটা তুমি যদি কাম না থাকো সেটা হবে না, তোমাকে কনফিডেন্ট হতে হবে, তোমাকে খুব তাড়াতাড়ি কুইকলি তোমাকে ডিসিশন মেকিং করতে হবে। ভাবতে গেলে কিন্তু এরকম হতে পারে যে তোমার এক এক মিনিট কিন্তু তার জীবনের কিন্তু টাইম কমিয়ে দিতে পারে, এরকমও হতে পারে। তার জন্য তোমাকে কুইকলি ডিসিশন নিতে হবে সেই মুহূর্তে, ঠিক আছে। অবজারভেশন স্কিলস, তোমাকে দেখে বুঝতে হবে যে মানুষটা কোন দিকে এই মুহূর্তে যাচ্ছে, সিচুয়েশন কোন দিকে যাচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। কম্প্যাশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি তো আছে, কিন্তু কম্প্যাশন হবে মানুষটাকে বাঁচানোর একটা তাগিদ, যে হ্যাঁ আমি সর্বস্ব দিয়ে আমি মানুষটাকে যে বাঁচাবো, এই কোয়ালিটি যেন তোমার মধ্যে থাকে। তাহলে এই যদি তুমি কোয়ালিটি গুলো থাকছে তোমার মধ্যে, তাহলে একটা মানুষকে আমরা গুড ফার্স্ট এইডার বলতে পারি। তার ডিউটি আর রেসপন্সিবিলিটি কি হবে? প্রথমে তো সিচুয়েশনকে অ্যাক্সেস করতে হবে, আসতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারি, বা ফার্স্ট এডের জন্য মানে এগিয়ে আসাটা মোটামুটি বলছে। তারপরে যেটা মনে আছে, আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে তুমি এসেছো এগিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাতে, দ্যাট ইজ গুড, কিন্তু তার সাথে তোমাকে দেখতে হবে যে তুমি সুরক্ষিত আছো কিনা। কেন কি সে এখন লাইবিলিটি হয়ে গেছে, অর্থাৎ কি সে এখন অন্য মানুষের দায়িত্বে পড়ে গেছে, বা সে নিজেই নিজেকে সামলাতে পারছে না, সে এমন একটা ক্রাইসিসে পড়েছে। তুমিও যদি আরেকটা ক্রাইসিসে পড়ে যাও তাহলে কিন্তু সিচুয়েশন ভালো হবে না। তাই জন্য নিজের সেফটি প্রথম, তাহলে নিজের সেফটি এনশিওর করতে হবে। মেডিকেল এমার্জেন্সি সার্ভিসে তোমার যেন কল চলে যায় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। প্রপার কেয়ার প্রোভাইড করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। দেখা গেল যে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তোমার গাফিলতির জন্য সেখানে ইনফেকশন হয়ে সেপটিক হয়ে বিভৎস ব্যাপার ছড়িয়ে গেছে,
এরকম যাতে না হয়। এবং রেকর্ড অবজারভেশন, যখন ডাক্তারের কাছে সে ফাইনালি পৌঁছাচ্ছে তখন যাতে তুমি ঠিকঠাক সময়গুলো বলতে পারো যে এই টাইমে এত কিছু হয়েছিল, তার ঠিক 10 মিনিট পরে এরকম হয়েছে ওরকম হয়েছে, তাহলে তোমাকে অবজারভেশন রাখতে লাগবে মানুষটার প্রতি, যে সে কত মিনিটে কত টাইমের মধ্যে কি কি করছে সেই জিনিসগুলোকে তোমাকে এখানটায় লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিতে পড়ছে। তারপরে দেখো সিন অ্যাসেসমেন্টে দেখো আমরা কি কি দেখবো। প্রথমে আমরা ডেঞ্জার চেক করব, যে আমরা ডেঞ্জার, আমার আশেপাশে কোনো রকমের ডেঞ্জারাস ব্যাপার আছে কিনা সেটা চেক করব, নিজের পার্সোনাল সেফটি চেক করব, এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, ঠিক আছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অর্থাৎ কি, প্রাকৃতিক ভাবে জিনিসপত্র ঠিক আছে কিনা। হতে পারে যে কোথাও একটা ভাবো ভাবো কোথাও একটা গাছ কাটছে, ধরে নাও এটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডসে পড়ছে না, বাট স্টিল ভাবো উপরে কোথাও একটা কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। এবার ভাবো কনস্ট্রাকশন, তো এবার তোমার যেখানে পেশেন্ট পড়েছে বা যে ভাবো আহত হয়েছে, সে ভাবো ওই বিল্ডিং, একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ওখানেই সে হয়েছে, তাহলে হতেই পারে যে উপর থেকে নিচে কিছু একটা পড়ে গেল, হতেই পারে। তো সেই যে তোমার আশেপাশের জিনিসটাকে তোমাকে রেকর্ড করতে হবে, তোমাকে দেখতে হবে, সেইটা বুঝে তোমাকে এগোতে হবে, সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটুকুন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা এইটা তো পড়েই নিয়েছি, ঠিক আছে, এইটা পড়ে নিয়েছি, এইটাও পড়ে নিয়েছি আমরা। এটা হচ্ছে আমাদের কমন যে পয়েন্টস গুলো সেগুলো। আর হচ্ছে আমাদের এই তো বাস। আর একটু ভাইটাল সাইন্স গুলো তোমাকে একটু মানতে হবে, দেখতে হবে, কেন কি যখন তুমি ডাক্তারের কাছে পৌঁছালে বা যখন নার্স তোমাকে অ্যাটেন্ড করবে, তখন সে তো জানবে যে কখন হয়েছে, কি হয়েছে, কতক্ষণ পর কি কিরকম কিরকম কি হয়েছে, এগুলো সব তোমাকে বলতে হবে। তো সেগুলো কিন্তু ভাইটালস আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে কি 4টে প্রাইমারি ভাইটাল সাইন্স থাকবে, সিগন্যাল থাকবে, সেগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। সেটা হচ্ছে কি বডি টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, এই 4টা ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি বলবে হয়তো যে আমি ব্লাড প্রেশার মাপার জন্য স্পিগমোম্যানোমিটার কোথায় নিয়ে ঘুরবো। হ্যাঁ অবশ্যই সেটা হয়তো পসিবল না, কিন্তু তোমার এটা জানা দরকার যে আমাদের 4টা ভাইটাল, 4 প্রাইমারি ভাইটাল সাইন্স হয়, এই 4টে খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের হেলথ বোঝার জন্য। যদিও বা আমি এইটার একটা সেপারেট ক্লাস তোমাদেরকে করব, ঠিক আছে, সেইটার সেপারেট ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে ভাইটালস এর পুরো ডিটেল, একটা মানুষের বডিতে ভাইটালস কত কি থাকতে পারে, কত হওয়া উচিত, কোনটা হলে কি হয় না হয়, এভরিথিং। আচ্ছা সোমবার দে, আচ্ছা সোমবার কম্প্যাশন। কম্প্যাশন মানে হচ্ছে একটা মানুষের আরেকটা মানুষের প্রতি যে সহানুভূতি, কম্প্যাশন, ঠিক আছে। সহানুভূতি তো যেরকম আছে সেটা তো হলোই, বাট অলসো উইথ দ্যাট অ্যানাদার থিং কামস, যে আমি এই কাজটা করে নেব, কম্প্যাশন, আমি এই মানুষটার জন্য এই কাজটা করব। বা একজন ক্রাইসিসে তুমি দেখবে প্রায় এটা হয়, এবং এটা রোড অ্যাক্সিডেন্টের দেখো মেনলি হয়। একটা ভাবো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সব মানুষ কি আসে মানুষকে বাঁচানোর জন্য? না। যাদের মধ্যে কম্প্যাশন থাকে তারাই কিন্তু একমাত্র এসে সাহায্যের হাত এগিয়ে দেয়, রাইট। অনলি দোজ পিপল কাম, তারাই কিন্তু এগিয়ে আসে। এটাকেই আমরা কম্প্যাশন বলি। মানুষের প্রতি কি একটা এমন মানে ফিল রাখা, যে মানুষের যদি কোনো ক্রাইসিসে পড়ে, আমি মানুষ হিসাবে এগিয়ে যাব, মানুষ হিসাবে তাকে আমি দেখব, সেটা হচ্ছে আমাদের কম্প্যাশন আমরা বলছি এই মুহূর্তে, ঠিক আছে। মৌমিতা পাল, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ভাইটালস তো এগুলো হলো। আর হচ্ছে আমাদের ভাইটালের এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাকে মাথায় রাখতে হবে। নর্মাল বডি টেম্পারেচার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমরা মোটামুটি দেখতে পাই, খুব মোরলেস দ্য সেম থিং, কিন্তু স্টিল ডিফারেন্ট। যখন মুখে ওরাল যখন মাপা হয় বডি টেম্পারেচার, তখন তুমি এইটা পাও। অক্সিলারি আর্মপিটস, এই যে, ঠিক আছে, আন্ডার আর্মসে যখন তুমি চাপা দিয়ে রাখো তখন তুমি এইটা পাও। রেকটাল বলে এইটা, ঠিক আছে। টাইমফিনিক হচ্ছে ইয়ার, কানের ভেতরের মধ্যেও তুমি কিন্তু এই টেম্পারেচার গুলো পাও। অ্যাভারেজ যদি আমি তোমাকে বলি, তাহলে বডি টেম্পারেচার, মানুষের নর্মাল অ্যাভারেজ বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে, যেটা কিনা আমরা
37.37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা বলতে পারি। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার এইটা আমি আজকে এত ডিটেলে যাচ্ছি না, কেন কি এটা আমাদের, আমি ভাইটালস একটা সেপারেট ক্লাস করেছি, সেখানটায় তোমরা হয়তো দেখতে পাচ্ছো, ঠিক আছে, লাইভ ক্লাসের স্কেডিউল তুমি সেটা হয়তো দেখতে পাচ্ছো। ওকে, সেখানে আমরা আরো ভালো করে এগুলো করবো। এটাও এই মুহূর্তে দরকার নেই, সেটা আমরা ভাইটালস যেদিনকে পড়বো সেই দিনকে করবো। এবার আসি কিছু প্রশ্নে, ঠিক আছে, রেডি? দেখো এই কোয়েশ্চেনটা দেখো, দেখো রেক্টাল হচ্ছে কি, বলছি বলছি বলছি, ঠিক আছে, রেক্টাল হচ্ছে কি রেক্টাম, ঠিক আছে, রেক্টাম যেখান থেকে তুমি পটি করো সেইটা হচ্ছে আমাদের রেক্টাম। দেখবে ক্যাটস, ডগস, এদের যখন বডি টেম্পারেচার মাপা হয় তখন রেক্টামে মাপা হয়, অর্থাৎ যেখান থেকে ওরা পটি করে সেই জায়গাটা হচ্ছে আমরা বলি রেক্টাল। তো সেখানটার মধ্যে ওরা কি করে, ওখানে ওরা ওই থার্মোমিটার দিয়ে ওরা মেপে দেখে যে কত টেম্পারেচার, এবং ওদের মাপটা এইভাবেই কিন্তু হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানটা দেখো কোয়েশ্চেন, সবাই বুঝতে পেরেছো তো? কারো কোনো প্রবলেম নেই? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ না, দেখো এই যে, এবার দেখতে পাচ্ছ, দেখো কি, দেখো হোয়াট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইউ শুড টেক when you find someone collapsed on the ground? প্রথমেই তুমি কি চেক করবে? তাহলে প্রথমে আমরা কি চেক করব? আমরা সেফটি চেক করব। ভেরি গুড, আগেই ঝাঁপিয়ে পড়বো না, আগে দেখবো আশেপাশে আমার সেফ আছে কিনা, ঠিক আছে, কেন কি একজন পড়ে গেছে প্রবলেমে, আরেকজন প্রবলেমে পড়ে যাওয়ার থেকে বেটার তুমি সেফটি এনশিওর করো। নেক্সট দেখো, ওয়্যার শুড ইউ চেক আ পালস ইন অ্যান আনকনসিয়াস অ্যাডাল্ট ভিকটিম? একটা মানুষ যখন আনকনসিয়াস, যে যখন নিজের ধ্যান জ্ঞানেই নেই, সে যখন অজ্ঞান হয়ে গেছে, তাহলে তুমি তার পালস কোথায় চেক করবে? তার পালস কোথায় চেক করবে? রেডিয়াল আর্টারি রিস্টে, ক্যারিটড নেকে, ব্রাচিয়াল আর্মে, নাকি হচ্ছে ফেমোরাল গ্রয়েনে? জাস্ট আমাদের থাই থেকে থাইয়ে, ঠিক আছে। ওকে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ক্যারোটেড আর্টারি হচ্ছে আমাদের। ভেরি গুড, ভেরি গুড, অপশন নাম্বার এ হবে না, রেডিয়াল আর্টারি রিস্ট হবে না। অনেক সময় রিস্টে পাওয়া যায় না, তুমি দেখবে অনেক সময় রিস্টে পাওয়া যায় না, কিন্তু তুমি এখানটা যদি তুমি চেক করো, তুমি ডেফিনেটলি কিছু না কিছু তুমি ডেফিনেটলি পেয়ে যাবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল কিন্তু আমাদের কারেক্ট। এই যে এই পয়েন্টটাতে তুমি চেক করবে, কেমন, ঠিক আছে, ওকে, ডান। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কি, এই যে আচ্ছা এইটা রিলেটেড কেউ কোয়েশ্চেন করেছিল তাই না তখন, হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও ফর আ সিঙ্গেল রেস্কিউয়ার পারফর্মিং সিপিআর অন অ্যান অ্যাডাল্ট? অ্যাডাল্টে তুমি যদি সিপিআর পারফর্ম করছো, তাহলে তোমার 30 টাইমস প্রেস হওয়া উচিত, এবং 2 টাইমস মাউথ টু মাউথ তুমি তাকে যাতে হাওয়া দিয়েতে পারো। তাহলে তোমাকে এটা করতে হবে কি 30:2, দ্যাট ইজ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? সকলে পেরেছো? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য কারেক্ট রেট অফ চেস্ট কম্প্রেশন পার মিনিট ডিউরিং সিপিআর? সিপিআর চলাকালীন কি রেট, কি কতক্ষণ? বলো বলো বলো। অপশন নাম্বার তাহলে আমাদের এখানে কি হবে, 100 to 120 পার মিনিট, তাই তো? 100 to 120 পার মিনিট, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই দেখো এখানে বলেছে চেস্ট কম্প্রেশন পার মিনিট, 1 মিনিটে 100 থেকে 120 বার তোমাকে সিপিআর পারফর্ম, এই জিনিসটা তোমাকে কি পাম্পস গুলো দিতে হবে, রাইট? ওকে, বুঝতে পেরেছো সবার? কারো কোনো প্রবলেম প্লিজ আমাকে বলো, তাহলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ইয়েস, শ্রাবন্তী। অনিন্দিতার বারবার ভুল হয়, তুমি মনে রাখবে 100 to 120, আর ওইদিকে রেশিও হচ্ছে 30:2, 30:2, আর দিকে হচ্ছে 100 to 120, বাস, এই তো, ঠিক আছে। চলো, হাউ ডিপ শুড ইউ কম্প্রেস দ্য চেস্ট
অফ অ্যান অ্যাডাল্ট ডিউরিং সিপিআর। সিপিআর দাবাকালীন তুমি কতখানি কম্প্রেস করবে, কতখানি তুমি দাবাবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 4 ইঞ্চ, 0.5 ইঞ্চ। তাহলে দেখো এই অ্যান্সার গুলো কিন্তু ইঞ্চেও হতে পারে, আবার সেন্টিমিটারেও কিন্তু হতে পারে, রাইট? ইয়েস। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? তাহলে আমাদের উত্তর কি হবে? মিনিমাম আমাদের 2 ইঞ্চ অর্থাৎ 5 সেন্টিমিটারের মতন করে আমাদেরকে প্রেস করতে হবে, দাবাতে হবে। এতখানি দাবালে তুমি বুঝবে যে হার্ট অব্দি সেটার এফেক্ট পৌঁছাচ্ছে। এই তো বাস, ঠিক আছে? ওকে, তাহলে বলো কেমন লাগলো তোমাদের ক্লাস? অ্যান্ড আই হোপ তোমাদের, দেখো এই কিছু কিছু বেসিক জিনিস থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। আবার এমন ভাবেই আমরা পড়বো 2027-এ যে প্রথম বছর দেখো পেপার কিন্তু খুবই সহজ ছিল, এবার এই বছর একটু যদি টাফও আসে বা একটু যদি বেসিক থেকে কোয়েশ্চেন গুলো না আসে, যদি একটু কনসেপ্ট গুলো যদি জিজ্ঞাসা করে ফেলে, আমি যাতে প্রস্তুত থাকি, তোমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। তার জন্য আমরা তাও কিন্তু ভালো মতন আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচে, তাই না? তাহলে সেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। অ্যান্ড নিজেকে তখনই দোষী মনে করবে যদি সারা বছর পড়ার পরেও যদি তুমি পরীক্ষার আগ অব্দি তোমার যদি সিলেবাস কমপ্লিট হচ্ছে না, তাহলে কিন্তু ভাববার বিষয় আছে, তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে। এখন কোনো চাপ দিচ্ছি না, প্রথম ক্লাস করছো, আস্তে 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 অভ্যেস হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিফারেন্ট তুমি খাতা মেনটেন করো এবং রোজের পড়া রোজ করো। তুমি এইটুকুন করো, বাকিটা আমাদের উপরে ছেড়ে দাও, টিচার্সদের উপরে ছাড়ো। টিচাররা পড়াবে, তোমরা পড়ো এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করো। যখন যখন মক টেস্ট আসবে মক টেস্ট দেবে, যেগুলো ভুল আছে সেগুলো আমাদের ভিডিও সলিউশন থেকে দেখে মিলিয়ে নেবে, বাস এইটুকুন তুমি করবে। এইটুকুন যদি একটা অ্যাসপিরেন্ট করতে পারে, তার সঙ্গে আমরা টিচাররা আছি, তাহলে কিন্তু তোমাকে ভালো র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ওকে, তাহলে চলো দেখা হবে আবার ক্লাসে তোমাদের সকলের সাথে, ঠিক আছে? পিডিএফ এখনই আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? ওকে, চলো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। খুব ভালো করে ক্লাস করো, আবার পরের ক্লাসে দেখা হবে। বাই বাই। ইয়েস শ্রেয়া। ওকে ওকে ওকে, অনিন্দিতা, সুদীপা, রিমা, উর্মি, অবন্তিকা, সৌমিলি, শ্রেয়সী, রিমা, শ্রেষ্ঠা, অল রাইট অল রাইট অল রাইট। নোট করতে হবে না, তুমি যদি নোট করতে চাও তুমি করতে পারো, অথবা তুমি যদি চাও যে পিডিএফ থেকে পড়বে তুমি সেটাও করতে পারো, তুমি পিডিএফ থেকেও নোটস বানাতে পারো নিজের মতন করে, তোমার ইচ্ছে। ওকে, ঠিক আছে? ক্লাসের ঠিক পাশেই প্রতিমা তুমি পেয়ে যাবে পিডিএফ, ঠিক আছে? ওকে ওকে ওকে, চলো চলো চলো, বাই বাই।